सावली सलोनी तेरी झील सी आंखें, इनमें न जाने कहा खो गया है मेरा दिल। सावली सलोनी तेरी मीठी मीठी बातें, कर दिया तूने मेरा प्यार में जीना मुश्किल। তো এত সুন্দর পরিবেশে গেলে এত সুন্দর একটা গান তো মাথায় আসেই, তাই না? আমার তো আসে, তোমাদেরও নিশ্চয়ই আসে। আমি অনন্যা বলছি শ্যামনগর থেকে, উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগর। যারা চেনো তারা তো চেনোই। যদি কোনো নতুন বন্ধু এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের জন্য বলি, আমি একজন নেচার লাভার পার্সন। প্রকৃতিকে ভীষণ ভালোবাসি। আচ্ছা, তোমাদেরকে যদি অপশন দেওয়া হয় যে একটা দিন আহ, তোমরা কলকাতার ভিড় ভাড় জায়গায়, বিভিন্ন জায়গায় ঘুরতে চাও, নাকি এরকমই প্রকৃতির মধ্যে, নেচারের মধ্যে একটু শান্ত পরিবেশে কাটাতে চাও, তো তোমরা কোনটা সিলেক্ট করবে? আমি কিন্তু সিলেক্ট করব এই নেচারকেই। কারণ আমি ভিড় ভাড়ে এখন আর খুব একটা যেতে চাই না। আমার এই ফাঁকা ফাঁকা শান্ত পরিবেশে একা একা নিজের মতন কাটাতে এখন ভীষণ ভালো লাগে। প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছে করে। আর প্রকৃতির সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। প্রকৃতির মধ্যে যে একটা শান্তি অনুভব করা যায়, সেটা কিন্তু যারা নেচার লাভার তারা কিন্তু খুব ফিল করে। অ্যাকচুয়ালি জানো তো, গাছেদেরও প্রাণ আছে, গাছেরাও কথা বলে, কিন্তু সেই ভাষা আমরা সবাই কিন্তু বুঝতে পারি না। তাদেরও ব্যথা লাগে। যেরকম গাছ যখন আমরা কেটে ফেলি, ওদেরও কিন্তু ব্যথা লাগে। আহ কিন্তু তারা কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। কিন্তু যারা বোঝার, যারা নেচার লাভার, যারা প্রকৃতি প্রেমী, তারা কিন্তু বুঝতে পারে যে তাদেরও, উদ্ভিদদেরও ব্যথা লাগে। যাই হোক, আহ দেখো, আমি প্রচুর টমেটো চাষ দেখছি, মানে টমেটো চাষ হয়েছে দেখছিলাম। প্রচুর প্রচুর টমেটো হয়েছে, বাট কাঁচা টমেটো সেগুলো। ওগুলো এখনো পাকতে দেরি আছে। তো কাঁচা টমেটো খেতে আমার ভীষণ ভালো লাগে। কাঁচা টমেটো অনেকগুলো তুলে এনেছিলাম সেদিনকার। আর আলু চাষ দেখছিলাম। আমি এর আগেও আলু চাষ দেখেছি। তো সেদিনকে আরো কাছ থেকে আলুর চাষ দেখলাম। ভীষণ আমার ভালো লেগেছে। আর তার সাথে সর্ষে ক্ষেত তো প্রায় শেষ, প্রায় যায় যায়, কারণ শীত প্রায় শেষ। এখন আর সর্ষে ক্ষেত কি সেভাবে দেখা যায়? তাও একটু দেখতে পেয়েছিলাম, একটুখানি বাকি ছিল, হয়তো আমারই জন্য পড়েছিল। কারণ সারা শীতকাল জুড়ে আমি সর্ষে ক্ষেতে যেতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল সর্ষে ক্ষেতে গিয়ে ভিডিও বানাবো, কিন্তু সেই সুযোগ হয়নি। তো একটুখানি সর্ষে আমি পেয়েছিলাম, তো সেখানেই আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো এইটাই তো লাইফ, বলো? ছোট 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 জিনিস, মানে জিনিসগুলো বা উপলক্ষগুলোর মধ্যে থেকে যদি আমরা আমাদের আনন্দটা খুঁজে নিতে পারি, এর থেকে বড় কি আছে? হয়তো অনেক বড় বড় জায়গায় আমরা ঘুরতে যেতে পারছি না, বা আমরা যেটা চাইছি সেটা পাচ্ছি না, বাট যেটা পাচ্ছি সেটাই বা কম কি? যেটা পাচ্ছি সেটার মধ্যেই যদি আনন্দ খুঁজে নিতে পারি, এর থেকে ভালো আর কিছু হয় না। তো সেদিনকে আমি প্রচুর ফুলকপি এনেছিলাম, জানো তো, বাড়ির জন্য। এই যে ফুলকপির বাগানের চাষ দেখছো, একদম ক্ষেত থেকে তুলে আনা ফুলকপি। তো আমার স্কুটি করে প্রচুর ফুলকপি এনেছিলাম। এবং তার সাথে কিন্তু প্রচুর 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 মজা, মানে মজা করেছিলাম। কারণ এই যে ফার্মার্সরা এনারা আছেন, ওনাদের সাথে অনেক গল্প করি, ওনাদের থেকে অনেক কিছু, ওনাদের অভিজ্ঞতা শুনি, সেগুলো ভীষণ ভালো লাগে। তো এটাই জীবন। জীবন মানেই কিন্তু একে অপরের সাথে পরিচিত হওয়া, একে অপরকে জানা, এবং কত ধরনের মানুষ হয়, সব রকম মানুষের সাথে কথা বললে কিন্তু অনেক অভিজ্ঞতা বাড়ে, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু অনেক ছোট ছোট গুণ আছে, যেগুলো কিন্তু আমরা কথা বললে, পরিচিত হলে আমরা কিন্তু সেগুলোকে উপলব্ধি করতে পারি, এবং এর দ্বারা কিন্তু আমরা নিজেদেরকে উন্নত করতে পারি। তো সেই জন্য আমি কিন্তু মানুষজনের সাথে পরিচিত হতে, নতুন নতুন মানুষের সাথে কথা বলতে ভীষণ ভালোবাসি। তো তোমরাও কারা এরকম নেচারকে ভালোবাসো এবং নতুন নতুন মানুষদের সাথে পরিচয় করতে, কথা বলতে ভালোবাসো, অবশ্যই ভালো মানসিকতার মানুষ হতে হবে। মানসিকতা যদি ভালো হয়, তাহলে কিন্তু সেই মানুষের সাথে কথা বলতে ইচ্ছা হয়। মন মানসিকতা যার ভালো, তার সবকিছুই ভালো। তো
অবশ্যই ভিডিওটা যারা লাস্ট অব্দি দেখবে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমি যে গানটা গাইলাম সেই গানটা তোমাদের কেমন লাগে? আমার গান শুনতে গাইতে সবটাই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও।